নতুন আকীদা তৈরি করাটাই হচ্ছে বিদআত। কথা বুঝে এসছেন বাবা? বিদআত কাকে বলে? আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মাসালিন সাবাকিন ফিশ শারিয়ে ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। যেই কাজটা নবীর জামানাতে হয়নি, নবী পাক করেননি, ওই কাজকে বলা হয় বিদআত। ওই কাজকে কি বলা হয়? বিদআত বলা হয়। এইবার বিদআতের মধ্যে ভাগ রয়েছেন। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, রাসূলে পাক বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। যেই ব্যক্তি আমার দ্বীনের মধ্যে ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন নতুন জিনিস আবিষ্কার করলো, যদি কাজটা ভালো হয় তাকে নেকি দেওয়া হবে, তার প্রতি আমল করনেওয়ালারাও নেকি পাবে। কথা বুঝছেন? তারপর রাসূলে পাক বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি ওয়িজরুহা। যদি কোনো ব্যক্তি আমার শরীয়তে, আমার ইসলামের মধ্যে কোনো নতুন খারাপ জিনিস আবিষ্কার করে, সেই ব্যক্তি গুনাহ পাবে। যতজন আমল করবে সবাই গুনাহ পাবে, সবারই গুনাহ চালু করনেওয়ালা ব্যক্তির উপরে আসবে। তাহলে বুঝা কি গেল? ইসলামে দুই ধরনের জিনিস চালু করা হয়, ভালো এবং খারাপ। কাজ যদি ইসলাম বিরোধী হয় গুনাহ হবে, কাজ যদি ইসলামের পক্ষে হয় পূর্বে জামানায় না হলেও নেকি পাওয়া যাবে। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল বিদআতু বিদআতান। বিদআত হলো দুই প্রকার। আউয়াল বিদআতে মামদুহা, প্রথম হচ্ছে বিদআতে হাসানা, দম বিদআতে মাজমুমা, দ্বিতীয় হচ্ছে বিদআতে মাজমুমা। একটা ভালো বিদআত, একটা খারাপ বিদআত। ভালো বিদআতে আমল করলে নেকি পাওয়া যাবে, খারাপ বিদআতে আমল করলে গুনাহ পাওয়া যাবে। যেমন ওয়াহাবিদের আকীদা নবীকে ভাইয়ের সমতুল্য বলা, বড় ভাইয়ের মতো বলা, এটা হচ্ছে খারাপ বিদআত। নতুন মাদ্রাসা তৈরি করা, এটা হচ্ছে ভালো বিদআত। জোরে হবে না সুবহানাল্লাহ? বুখারী শরীফ ভালো বিদআত, সাহাবার জামানায় ছিল না, নবীর জামানায় ছিল না। মুসলিম শরীফ বিদআত, আবু দাউদ শরীফ বিদআত। এইরকম মাদ্রাসা বিদআত, এইরকম মাদ্রাসা নবী সাহাবার জামানাতে ছিল না। পাক্কি মসজিদ তৈরি করা বিদআত, মসজিদের মেহরাব তৈরি করা বিদআত। তবে এই সমস্ত বিদআত হচ্ছে ভালো কাজের অন্তর্ভুক্ত। তাই এই বিদআতে গুনাহ নয়, বরং এই বিদআতে নেকি আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝেছেন কি বুঝেননি বাবা? সাহাবার কি আকীদা ছিল? উঠান বুখারী শরীফ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে জামাতের সহিত তারাবির নামাজ আদায় করলেন। উবাই বিন কাবকে ইমাম বানিয়ে তারাবির নামাজ আদায় করার পরে বললেন নিমাল বিদআতু হাযিহি। আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। নিমাল বিদআতু হাযিহি, বুখারী শরীফ। উমর ফারুক বলছেন আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। তাহলে উমর ফারুকের নিকটও বিদআত ভালো হয়। কথা বুঝছেন বাবা? শারহে মুসলিমের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। যদি কোনো নতুন কাজ কোরআনের খেলাফ হয়, হাদিসের খেলাফ হয়, সাহাবায়ে কেরামের আমলের খেলাফ হয়, ওটা হবে খারাপ বিদআত। যদি কোরআন হাদিসের খেলাফ না হয়, কাজটা যদি ভালো হয়, ওটা হবে ভালো বিদআত। তার প্রতি আমল করার নেকি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কেউ আপনাকে বলতে পারে যেই কাজটা নবী করেনি, যেই কাজটা সাহাবী করেনি, ওই কাজটাতে নেকি কি করে হতে পারে? যেই কাজটা সাহাবী করেননি, নবী করেননি, ওই কাজের নেকি কি করে হতে পারে? তাহলে আমি আপনাদেরকে বলবো নবী এবং সাহাবী পাক্কি মসজিদ তৈরি করেননি। তাহলে পাক্কি মসজিদ তৈরি করাতে নেকি আছে না নাই? জোরে বলেন। নবী এবং সাহাবী কোনো মাদ্রাসা তৈরি করেননি, মাদ্রাসা তৈরি করার নেকি আছে না নাই? নবী এবং সাহাবীর জামানায় মসজিদ কোনোদিন দুই তালা হয়নি, তাহলে দুই তালা মসজিদ তৈরি করার নেকি আছে না নাই? তাহলে কি করে নেকি হয়ে গেল? এগুলো ভালো কাজ। কথা বুঝছেন কি বুঝেন না বাবা? শরীয়তে নিষেধ নাই, এর খেলাফে কোনো দলিল নাই, বরং এটা উপকৃত, ইসলামের উপকার হয়। তার কারণে এটা হচ্ছে ভালো বিদআত, এটা কোনোদিন খারাপ বিদআত হতে পারে। কথা বুঝছেন? তাই যদি কোনো ব্যক্তি, কোনো মৌলবি বলে যে বিদআত মানে খারাপ, বিদআত মানে খারাপ, হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাতের মধ্যে, আরো অনেক কিতাবের মধ্যে হাদিস রাসূলে পাক বলছেন কুল্লু বিদআতিন দলালা। প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, প্রত্যেক বিদআত পথভ্রষ্ট। তাহলে ভালো আর খারাপ কি করে হলো? তো হাদিসের ব্যাখ্যা তো নিজে থেকে করলে হবে না, বাবার জমি নয়। এটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। মুহাদ্দিস কি ব্যাখ্যা করেছেন? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস
ইমাম মোল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখতেছেন কুল্লু বিদআতিন দলালা এই বিদআতিল মাজমুমা। তিনি বলছেন প্রত্যেক বিদাত গুমরাহি, এর অর্থ হচ্ছে প্রত্যেক খারাপ বিদাত ভালো বিদাত নয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নচেত বুখারীর হাদিস থেকে প্রমাণিত 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে বিদাত, এটা ভালো বিদাত। কেউ খারাপ বিদাত বলতে পারবে বাবা? উমারে ফারুক পড়েছেন 20 রাকাত, খারাপ বিদাত বলতে পারবে? হাজরাতে ইয়াজিদ ইবনে খোসাইবা পড়েছেন 20 রাকাত, হাজরাতে আলী পড়েছেন 20 রাকাত, হাজরাতে উসমান গানি পড়েছেন 20 রাকাত, চার মাযহাবের ইমাম পড়েছেন 20 রাকাত, ইমাম বুখারী 20 রাকাত, মুসলিম 20 রাকাত, তিরমিজি 20 রাকাত। তাহলে 20 রাকাত তারাবিকে হাজরাতে উমারে ফারুক বিদাত বলছেন, তাহলে খারাপ বিদাত বলে ইনাদেরকে জাহান্নামী বলা যাবে? একটু জোরে বলতে হবে বাবা। তাহলে বুঝতে হবে প্রত্যেক বিদাতই জাহান্নামী নয়। কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত গুমরাহি, কুল্লু দলালাতিন নার, প্রত্যেক গুমরাহি জাহান্নামে। এর অর্থ মুহাদ্দিসিনে কেরাম করেছেন প্রত্যেক খারাপ বিদাত জাহান্নামে, ভালো বিদাত নয়। কথা বুঝছেন? তাই ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখছেন বিদাত ভালো হয়। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন বিদাত ভালো হয়। ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন বিদাত ভালো হয়। আহলে হাদিস লা মাযহাবিদের গুরু কাজী শওকানি নাইনুল আওতার কিতাবের মধ্যে লিখেছেন বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়। খারাপ বিদাত জাহান্নামে, ভালো বিদাতে সওয়াব পাওয়া যাবে। যুগের সমস্ত মুহাদ্দিস ঐক্যমত, বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়। খারাপ বিদাত জাহান্নামে, ভালো বিদাত জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তাই কোন মৌলবি যদি বলে বিদাত 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 মানি জাহান্নামে, তাহলে বুঝবেন এই মৌলবির পড়ালেখাতে ঘাটতি আছে। এই মৌলবি কমপ্লিট পড়ালেখা করেননি। নচেত চার মাযহাবের নিকটে বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়। যদি কেউ বিদাতকে ভালো না মনে করে তাহলে সে নিজে বিদাতি প্রমাণ হবে। কারণ 2 তালা মসজিদ আমার নবী তৈরি করেননি, করেছেন? জোরে বলতে হবে। সাহাবা 2 তালা মসজিদ তৈরি করেছেন, তাহলে লা মাযহাবিদের মসজিদ 2 তালা কেন হলো? ভেঙে দাও না, কি বলেন? তাহলে তাদের মসজিদ ভাঙতে হবে কি হবে না? তাদের ফতোয়া অনুযায়ী আমি বলছি না। তাহলে মানতে হবে নতুন কাজ যদি আজকেও হয়, কাজটা যদি ভালো থাকে, ইসলামের উপকার হয়, তাহলে সেই কাজে আমল করার নেকি আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো খালি বিদাত বিদাত বলে গলা ফাড়লে হবে না। আর আপনি তাজ্জব হবেন, যেই কাজ আমার নবী করেছেন, যেই কাজ সাহাবা করেছেন, ওই কাজ আহলে হাদিসদের নিকটে শিরিক। আচ্ছা বলেন তো বাবা, যেই কাজ নবী করেছেন ওটা শিরিক হবে? যেই কাজ সাহাবা করেছেন ওটা শিরিক না শরীয়ত? যেই কাজ নবী করেছেন ওটা শিরিক না শরীয়ত? প্রথম কাজ আপনাকে বলে দিচ্ছি, আপনারা যদি হজ করতে যান, যিনারা গিয়েছেন হয়তো দেখে হবেন, জান্নাতুল বাকিতে একটা বোর্ড লেখা আছে। বোর্ডে উর্দু ভাষাতে লেখা আছে যে আউলিয়া আম্বিয়ার ওসিলা শিরকে আকবার, নবী ওলির ওসিলা নেওয়া সবচাইতে বড় শিরিক। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবী কি বলছেন? এটা লা মাযহাবিদের আকীদা, নবীর ইন্তিকালের পরে নবীর ওসিলা নেওয়া শিরিক। কিন্তু আমার নবী কি আকীদা দিয়েছেন? মাজমাউজ জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, হযরতে আলীর মা যখন ইন্তিকাল করলেন, তিনাকে কবরস্থ করার পর আমার আপনার নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, তার কবরকে জান্নাতের বাগান বানাও, বিভিন্ন রকম দোয়া করছেন। তারপরে নবী বলছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, আল্লাযীনা মিন ক্বাবলিক, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো পূর্বের নবীগণ ইন্তিকাল করেছেন কি করেননি? আদম নবী ইন্তিকাল করেছেন, ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন, নূহ নবী ইন্তিকাল করেছেন। তাহলে প্রত্যেক নবী যিনারা ইন্তিকাল করেছেন, তিনাদের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে আমার নবী দোয়া করেছেন। তাহলে নবীর ইন্তিকালের পরে নবীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ না না জায়েজ? কেউ যদি শিরিক বলে ঈমান থাকবে? নবী কি শিরিক করেছেন? নাউজুবিল্লাহ। তাহলে কেউ যদি শিরিক বলে ও আহলে হাদিস হবে না আহলে খবিস হবে? খবিস হবে, কিন্তু আহলে হাদিস কোনোদিন হতে পারে না। দ্বিতীয় নাম্বার চলে আসেন, সৌদি আরবে দেখতে পাওয়া যায় কিছু হাজি হজ করতে যায়। তো হজ করতে যখন যায় তাদের গলাতে তাবিজ থাকে, অনেক করির হাতে তাবিজ থাকে। তারা কি করে? ওই তাবিজ গালা কেঁচি দিয়ে কেটে বা হাতে ছিঁড়ে ফেলে দেয়, বলে হাজা শিরিক, হাজা শিরিক, এটা হচ্ছে শিরিক, এটা হচ্ছে শিরিক। মানে তাদের নিকটে তাবিজ ব্যবহার করা শিরিক। আমার কাছে একটি বক্তব্য রয়েছেন, বাংলাদেশের একজন খ্যাপা মৌলবি আছে,
সেই খ্যাপা মৌলবি বলছে যে কোরআনের আয়াত দিয়েও যদি তাবিজ দেয় তবুও শিরিক, বলে নাউজুবিল্লাহ। মানে তার নিকটে কোরআন পাকের আয়াত দিয়ে যদি তাবিজ বানান তো কোরআন পাকের আয়াত দিয়েও তাবিজ করা কি হবে? শিরিক হবে। কিন্তু আমি আপনাদের সামনে একটি হাদিস পড়তে চাই, দলিল দিতে চাই যে তাবিজ ব্যবহার করা এটা শিরিক না শিরিক নয়। আমি আপনাদেরকে হাদিস নাম্বার বলে দিচ্ছি, কারোর কাছে যদি থাকে খুলে দেখে নেবেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3528। কত নাম্বার হাদিস? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3528। 3528 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, ফাকানা আব্দুল্লাহ ইবনু আমরিন ইউলাক্কানহা মান বালাগা মিন ওয়ালাদিহি ওয়া মান লাম ইয়াবলুগ মিনহুম কাতাবাহা ফি সাকি। হাদিসের মধ্যে লেখা আছে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর তার বালিগ সন্তানদেরকে দুয়াটা মুখস্থি করাতেন। কি করাতেন? জোরে বলতে হবে। মুখস্থি করাতেন। আর তার যে ছেলে মুখস্থি করতে পারতেন না, ছোট ছেলে, তাদের গলাতে লিখে তিনি ঝুলিয়ে দিতেন। হাদিসের মধ্যে শব্দ কি আছে? সুম্মা আল্লাকাহা ফি উনুকিহি। তার নাবালিগ সন্তানদের কাগজে লিখে দুয়াটা গলাতে ঝুলিয়ে দিতেন। দুয়াটা কি আমার নবী শিক্ষা দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। এই দুয়াটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। এই দোয়া নিজের সন্তানকে তিনি মুখস্থি করাতেন। আব্দুল্লাহ ইবনে আমর যে মুখস্থি না করতে পারতেন লিখে তার গলাতে ঝুলিয়ে দিতেন। তাহলে সাহাবা তাবিজ করেছেন। হাদিসটি কি? ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন। এই হাদিস হচ্ছে হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। একই হাদিস ইমাম আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এখন আপনারা বলেন তো বাবা, সাহাবা তাবিজ করে নিজের সন্তানের গলাতে ঝুলিয়েছেন। এখন যদি কোনো মৌলবি বলে কোরআন পাকের আয়াত দিয়ে যদি তাবিজ করে, হাদিসের দোয়া দিয়ে যদি তাবিজ করে, এই তাবিজ করা শিরিক হবে। আমি চ্যালেঞ্জ করতে চাই, কোন লামাযহাবী মৌলবি মায়ের দুধ পান করে থাকলে সুন্নিদের উপরে নয় সাহাবীর উপরে শিরকের ফতোয়া লাগাও। তাহলে আম তো যাবে যাবে, বউটাও তালাক হয়ে যাবে। কথা বুঝছেন তো? কোন মৌলবি যদি বলে তাবিজ ব্যবহার করা শিরিক, সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে কোরআন হাদিসের তাবিজ। আর বউ যদি তালাক হয়ে যায় বাবা, বাচ্চা কাচ্চা হালালি হবে না হারামি হবে? তো হারামজাদা তো কোনোদিন মিলাদুন নবী পালন করবে না। করবে? কোনোদিন পালন করবে না। কারণ আমার আল্লাহ কুরআন পাকে বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। মেহবুব, যারা তোমার বিরোধিতা করে তাদের আসলে দোষ আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বাবা। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন, কোরআন হাদিসে যেইগুলি দোয়া বর্ণিত আছে সেইগুলো দোয়া লিখে গলাতে ঝুলিয়ে তাবিজ ব্যবহার করা যায়। লামাযহাবীদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন, কোরআন হাদিসের দুয়ার তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে। বিশ্ববিখ্যাত ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা জায়েজ। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে যেটাকে শিরিক বলা হয়েছে সেটা কোরআন হাদিসের তাবিজ নয়, সেটা হচ্ছে তামিমা। সেটা কি? তামিমা। আপনার জাদুর জড়িবুটি গলাতে ঝুলানো, আপনার কি বলেন আপনারা, পিপিলিকা জিট্টার মাথা কেটে, কোনো জানোয়ারের দুম কেটে, কোনো পাথর, কোনো কাকর, কোনো পিতল, এইগুলো গলাতে ঝুলানো হচ্ছে হারাম এবং শিরিক। কিন্তু কোরআন হাদিসের তাবিজ ব্যবহার করা হারাম নয়, বরং সেই তাবিজের মাধ্যমে আল্লাহ শেফা দান করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু লোক বেরিয়েছে বাবা, তারা বলতে চায় শেফা আল্লাহ দিবে। আল্লাহ, আমরা তাবিজে বিশ্বাস করি না, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করো তো বহরমপুর হসপিটাল কেন যাও? কথা বুঝছেন বাবা? আহলে হাদিস বহুত বড় মুনাফিক চিনতে হবে। বলে আমরা তাবিজের উপরে বিশ্বাস রাখি না, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমাদেরকে আল্লাহ শেফা দিবে, কোনো তাবিজ দিবে না। বেটাকে জ্বর হয়েছে বহরমপুর হসপিটালে ভর্তি, ডাক্তারটাকে আল্লাহ মনে করছিস না আল্লাহর বান্দা। কথা বুঝেছে বাবা? তখন বলবে আল্লাহই শেফা দিবে, কিন্তু ওষুধের মাধ্যমে দিবে, ডক্টরের মাধ্যমে দিবে। শেফা আল্লাহই দিবে, কোরআন হাদিসের দুয়ার তাবিজের মাধ্যমে দিবে। বলুন সুবহানাল্লাহ।
কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? লাস্ট বলে দিই, অনেকক্ষণ বক্তব্য রাখা হয়ে গেল। আর হ্যাঁ, ওটাই তো বলবো, আপনাদের সম্মুখে একটা মাসলা আলোচনা করে দিই। মামলা মেহবুব ওখানে আছে নাকি? একটা মাসলা আলোচনা করে দিই, কারণ আগামী সোমবার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবী মুস্তাফার আগমনে জুলুস বের হয়। আচ্ছা বলেন তো বাবা, জুলুসে গান বাজনা বাজায়? কোন জুলুসে যদি শরীয়ত বিরোধী কাজ হয় ওই জুলুসে না যায়। কোন জুলুসে হারাম অবৈধ কাজ হয় ওই জুলুস না জায়েজ হবে। কিন্তু জুলুস যদি সাহাবার মতো হয়, নবীগণের মতো হয়, তাহলে ওই জুলুসটা হবে জায়েজ। তাহলে নবীগণের জুলুস কিরকম বলে দেবো, শুনবেন? তাফসিরে রুহুল মাআনির মধ্যে লেখা আছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে। আমার জানা মতে 12টি তাফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ, 12টি তাফসিরের কিতাবের মধ্যে কি লেখা আছে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের যখন বাদশাহ হলেন, কিসের বাদশাহ হলেন? আমার দিকে লক্ষ্য করেন বাবা। মিশরের যখন বাদশাহ হলেন ইউসুফ আলাইহিস সালাম, তিনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম খবর পেলেন আমার ছেলে ইউসুফ মিশরের বাদশাহ হয়েছেন। তিনি কি করলেন? আনন্দিত হয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে যাচ্ছেন তিনার সিংহাসনে। ইউসুফ নবীর সিংহাসন যাচ্ছেন দেখা করতে, আমার বেটা বাদশাহ হয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম বয়স্ক হয়ে গেছিলেন। নিজের সন্তান ইয়াহুদা, যার নাসল থেকে ইহুদি জন্ম নিয়েছে, ইহুদি যারা আছে না, তিনারও খানদান নাসল থেকে এসেছেন। ইয়াহুদা উনার ছেলে, ইউসুফ আলাইহিস সালামের ভাই হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী ইয়াহুদার ঘাড়ে টেক লাগিয়ে আসতেছেন। আস্তে আস্তে দেখছেন হাজার হাজার লোক বড় বড় রেশমি পতাকা নিয়ে এবং সাওয়ারিতে চেপে তারা মিছিল বের করেছে। কি বের করেছে? মিছিল বের করেছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বেটা ইয়াহুদা, এত লোক কিসের? এগুলো কি ফিরআউনের সৈনিক? ইয়াহুদা বলছেন, আব্বা না, আপনি ইউসুফ নবীর নিকটে যাচ্ছেন, সে আনন্দিতে খুশি হয়ে আপনাকে ওয়েলকাম করার জন্য হাজার হাজার লোককে নিয়ে আপনার সন্তান মিছিল বের করেছে। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে জিবরিল আমিন অবতরণ করলেন। অবতরণ করার পর জিবরিল আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, আপনি আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের সৈনিকদের কয়েক হাজার মিছিল দেখে আপনি চিন্তা করিয়েন না, একটু আকাশে তাকান। আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি কোটি কোটি ফেরেশতা নিয়ে আসমানে মিছিল বের করেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালামও খুশির মিছিল, আনন্দের মিছিল বের করেছেন। মুসলিম শরীফের হাদিস মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি লিখেছেন, আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন। মদিনাবাসী সাহাবীরা খবর পেলেন নবী হিজরত করে মদিনা আসবেন। তিনারা মিছিল বের করে একটি জায়গাতে যায়, সন্ধ্যা হয় চলে আসে। কয়েকদিন মিছিল নিয়ে যায়, চলে আসে নবী পাককে ওয়েলকাম করার জন্য। একদিন হঠাৎ করে মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমানু ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন। মদিনার মহিলারা ছাদের উপরে চেপে গেছেন, দরজাতে দাঁড়িয়ে আছেন। ছোট ছোট বাচ্চা যুবক গোলামেরা রাস্তাতে মিছিল বের করেছেন। সকলের জবানে একটি নারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। সবাই নবীর নামের স্লোগান দিয়ে মিছিল বের করেছেন। আর সাহাবায়ে কেরামের বাচ্চার জবানে একটি গজল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার আগমনের খুশিতে মিছিল বের করেছিলেন, সেই রকম মিছিল বের করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই সুন্দরভাবে গোসল করে উযু করে মিছিল বের করবেন, দুরূদ শরীফ পড়বেন, নাত পড়বেন, কোরআন পাকের আয়াত পড়বেন, আল্লাহ রসুলের আল্লাহওয়ালাদের নামের স্লোগানের মাধ্যমে মিছিল বের করবেন। আপনাকে কদমে কদমে আল্লাহ নেকি দান করবে, কারণ কদমে কদমে আপনি আল্লাহ রসুলের নাম জপবেন। কথা বুঝছেন বাবা? আল্লাহ রসুলের নাম নেবেন তো পাবেন কি পাবেন না সওয়াব? এখন কিছু মৌলবি বের হচ্ছে, বলছে নবীর নামের জিকির চলবে না। জিকির তো আল্লাহর নামের হবে, নবীর নামের চলবে না। কিন্তু নবীর নামের জিকির চলবে কি চলবে না, কোরআনকে জিজ্ঞাসা করেন। আল্লাহর কোরআন বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী তোমার খাতিরে
তোমার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তোমার জিকিরকে উঁচু করেছে, আর অর্থ কি? সাহাবীর করা তাফসীর, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই এবং সাহাবী তাফসীর করছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ নবীর জিকিরকে উঁচু করেছেন। এর অর্থ হচ্ছে ফাইজা যুকিরতু যুকিরতামাই, কিয়ামত পর্যন্ত যেখানে আল্লাহর জিকির হবে, আল্লাহর পরে পরে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আল্লাহর জিকির করাও যায়, মাঝে মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ বলাও যায়। কথা বুঝছেন কি বুঝেন না বাবা? এর কারণে উলামা ইকরাম লিখেছেন, কেউ যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত না হলেও একটিবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নেবে। কথা বুঝছেন? 1 কোটি বার আরব খারব বার আল্লাহকে মানুক, মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পরে পরে নবী মুস্তাফাকে না মানবে। কথা বুঝে এসছি আসেনি বাবা? তাই আল্লাহরও জিকির করা যাবে, নবীরও জিকির করা যাবে। আল্লাহর জিকির আল্লাহর মতন হবে, নবীর জিকির নবীর মতন হবে। নবীর দুরূদ পড়া মানে নবীর জিকির, নবীর নাত পড়া মানে নবীর জিকির, নবীর হাদিস পড়া মানে নবীর জিকির। আর আল্লাহর জিকির কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার